বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা মশার সম্পর্কে দুইটা ভিডিও করবো বলছিলাম আপনাদেরকে। একটা হলো মশার মেশিন কন্ট্রোল রুম কীরকম এবং মশা কীভাবে মাপানো হয়। আজকে আমরা দেখাবো মশার কীভাবে মাপা হয়, এগুলো আমরা দেখাবো এবং মশার রিকোয়ারমেন্ট। এটা হলো আমাদের এই যে মশার রিকোয়ারমেন্ট, মশার কন্ট্রোল রিকোয়ারমেন্ট। এই যে উল, কটন, ভিসকস, লেদার, কোন ফেব্রিকে কত রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেওয়া আছে। এই যে দেখেন, এগুলো দেওয়া আছে। আমরা মশার যে কন্ট্রোল রিপোর্টটা দেখাইছি আপনাদেরকে, কোন কাপড়ে কোন ফেব্রিকে কত মশা থাকে। এটা হলো কটন ফেব্রিক, কাটাস বাইরের আমাদের কটন ফেব্রিকে কত মশা থাকে এবং কোন মেশিনে মাপা হয়, মশার কীভাবে মাপা হয় সেগুলো একটু দেখবেন দয়া করে। এটা হচ্ছে ময়েশ্চার মিটার। এটার মাধ্যমে আমরা ময়েশ্চার কন্ট্রোল রিপোর্ট করে থাকি বা মেপে থাকি। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমার এটা ক্যালিব্রেশনটা দেখতে হবে যে মিটারটা ঠিক আছে কিনা। সো এই রেড বাটনটা চাপ দিলে যখন এই রেড লাইনটা ক্রস করবে তার মানে মেশিন ক্যালিব্রেশন ঠিক আছে। সো এখন আমরা মাপবো। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের থাকতে হবে 67 আন্ডার। এখন আমরা কত পাই দেখছি। এই ময়েশ্চার গানটা এখানে প্লেস করে হোয়াইট বাটনটা চেপ দিলে আমরা সেই ফাউন্ডটা পাবো যে কত পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 56। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা 67 আন্ডার আছে। সো এটা আমাদের টলারেবল। এই তো ধন্যবাদ। আপনারা দেখলেন মশার মেশিন দিয়ে কীভাবে মাপা হয়, মশার মাপা হয়। মশার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা শিখলেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম।